নিজের স্ত্রী আর একজনের সাথে ফোনে কথা বললে তোমার মাথায় আগুন উঠে যায়, তা তুমি বিলকিসের সাথে কথা মারাও কেন? কথা কয় না। নিজের মাকে যেটা দেখাতে পারবা না, নিজের বোনকে যেটা দেখাতে পারবা না, নিজের দুলাভাইয়ের কাছে এটা দিও। পারবে কেউ দুলাভাইয়ের কাছে দিতে যে দুলাভাই নতুন গাড়ি আসতে চালাবেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? এই কাজগুলো যারা করে মিডিয়ায় প্রচার করছে, এই মিডিয়াগুলো বয়কট করা লাগবে। আমার তরুণ সমাজ, আমার যুব সমাজকে ধ্বংস করতে চায়। ভারত যেমন সিরিয়ালের অনুপ্রবেশ ঘটিয়ে তারা তাদের প্রোডাক্ট সব নিয়ে গেছে, কিন্তু সিরিয়াল এখনো নেয় নাই। কথা কয় না। এই সিরিয়াল এখনো নিল না। নিয়েছে? এই সিরিয়াল নেয় নাই। আমাদের দেশে এইগুলো দিয়েছে এই জন্যে যেন নারীরা খারাপ হয়, পুরুষেরা খারাপ হয়, স্বামীর প্রতি যেন অনুগত না থাকে। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার বোনেরা, ওগো আমার মায়েরা, অশ্লীলতা থেকে ফিরে থাকতে হবে। এটাই আমার রাসূলের শিক্ষা। বিয়ে করে কিসের জন্য এটা সবাই জানে, কিন্তু এটা প্রকাশ্যের জন্য নয়, এটা গোপনীয়ত। এটা জানে না কেউ, এটা তো সবাই জানে। বিয়ে ভালোবাসার জন্যে, বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাই পৃথিবী টিকিয়ে রাখার জন্যে নারী এবং পুরুষকে এইভাবেই তৈরি করেছেন। একে অপরের উপরে চাহিদা তৈরি করে দিয়েছেন, একজন আরেকজনের উপরে আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক। এভাবেই আল্লাহ তৈরি করেছেন। তা না হলে কোনো পুরুষ নিজে কষ্ট করে বিদেশে খেটে বউয়ের জন্য টাকা পাঠাইতো না। ভালোবাসা আছে বলে সারাটা দিন পরিশ্রম করে ঢাকাতে গোলমাল হচ্ছে। রিক্সা শ্রমিক তারা গাড়ি আটকাচ্ছে এবং বাস ট্রাক নির্বিচারে ভাঙচুর শুরু করে দিয়েছে। এরা আসলে রিক্সা শ্রমিক কিনা আমার তো মনে হচ্ছে এরা গুন্ডা পান্ডা কোনো দলের দালালি করতেছে। তোর দাবি থাকলে দাবি আদায়ের জন্য রাস্তায় দাঁড়াইতে পারো, কিন্তু আমার প্রধান অতিথি এই এক্স করলা বা প্রিমিয় গাড়িটা নিয়ে যাচ্ছে, আপনি ভেঙে দলা করে দিলেন। ক্ষতিটা কার হলো? একজন ব্যক্তির হলো না? আপনি রাষ্ট্রের কি ক্ষতি করলেন? এই যে যারা ভাঙচুর করতেছে, আমি ওদের কথা কেন বলছি? ধরেন তাদের মনের মধ্যে কষ্ট আছে। কেন কষ্ট আছে? সারাটা দিন রিক্সা চালায়, রোদে পড়ে, বৃষ্টিতে ভেজে, পরিবারের জন্য, স্ত্রীর জন্য, সংসারের জন্য। এই ভালোবাসাটা তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ এই ভালোবাসা তৈরি করে দিয়েছেন, কিন্তু এই ভালোবাসা ব্যবহার করার জন্য আল্লাহ রাস্তাও বলে দিয়েছেন। আল্লাহ যেমন খাবার হালাল করেছেন, গরুর গোশত খাওয়া হালাল না হারাম? কিন্তু সেটা চুরি করে খাওয়া হালাল নাকি হারাম? চুরি করে যদি মসজিদে দান করেন তাও কি হালাল হবে? ছাগলের গোশত হালাল, বিরিয়ানি খাওয়া হালাল, পোলাও খাওয়া হালাল, সব হালাল। কিন্তু এই হালাল ব্যবহার করার জন্য রাস্তা আছে না নাই? হালাল বলে আপনি চুরি করে কুরবানি দিতে পারবেন না, চুরি করে মসজিদে দান করতে পারবেন না। ওগো আমার ভাই, যে এই কাজ করেছে তার পায়ে হাত দিয়ে বলতে চাই, এই সমাজটা নষ্ট করবেন না। যেই কথাটা মাকে বলা যায় না, যেই কথাটা বোনকে বলা যায় না, যেই কথাটা আপনজনদের সামনে বলা যায় না, সেই কথাটা কেন মিডিয়ার সামনে আমার যুবক যুবতীদের দেখায়ে দেখায়ে বললে? আল্লাহ তোমার হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। এই কাজ যিনি করেছে তার হেদায়েত চাই, যদি হেদায়েত না হয় আল্লাহ যেন ধ্বংস করে দেয়। কারণ এই মিডিয়ার মাধ্যমে আগে আমাদের নাটক দিয়ে আমাদের মেয়েরা ফ্রক পরতো, থ্রি পিস পরতো, ভালো কাপড় পরতো, ঘুমটা দিত। আমাদের মিডিয়ার মাধ্যমে দেখানো হয়েছে যে ওইটা পরার দরকার নেই, প্যান্ট পরো আর শার্ট পরো। ওড়নাটারে এক পাশে দিয়েছে, গলায় পেঁচাইছে, এক এক করে করতে করতে ওড়না আউট হয়ে গেছে, শার্ট প্যান্ট ইন হয়েছে। এরপরে শুনলাম থ্রি পিস এখন নাই, টু পিস। কয়দিন পরে শুনবো ওয়ান পিস, এরপরে শুনবো নো পিস। এই নো পিস হবে না? হবে না? লজ্জা শরম আছে বলেন? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি খাইয়াছো? না ও খাই না। বুড়ো ধাড়ি হয়ে গেছে, কয় বাবু তুমি খাইছো? ও ফিডার খাবে। এই বলে না, বলে না? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খেয়েছ কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে।
আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। ভাসমান সেতু আছে না নাই? হঠাৎ করে কোন বন্ধুর সাথে যদি দেখা হয়, দেখবেন ভাসমান সেতুর পরে বগল দাবার মধ্যে হাত নিয়ে দাঁড়ায় আছে লাট সাহেব। বন্ধুর সাথে অনেকদিন পরে দেখা, বললেন দোস্ত কবে বিয়ে করলে জানাইলে না, ভাবি কেমন আছেন, সালাম আলাইকুম, মানে ওদের সালাম তো এরকম, আসসালামু আলাইকুম ভাবি সাহেব। এই বিয়ে করেছি তোর কিডা কইল, তো এটা কিডা তাইলি? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। কথা কয় না, পরিচয় করায় না, করায় না। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মানে আমার আছে না পর্দার অন্তরালে আছে কিনা, ওরাও পরিচয়। হঠাৎ করে বাড়ি এক কান ধরে নিয়ে চলে গিয়েছে, মা বলছে বেগানা ছেলে কিডাও, বাচ্চা আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড আম্মা। ওই 14 লাইলাতুল ফেব্রুয়ারিতে একসাথে চলতেছি, লাইলাতুল ওই রাতিরটা শুরু হয়ে গেছে স্টার্ট। মা কয়টা আগের তো বলবি না, আমি মনিরামপুরিতে দুটো ডালিম কিনে এনে খাওয়াতাম, আব্বা ভালো আছো? ওরে আব্বা, নিজের বাপের আব্বা ডাকে না, আর মেয়েটা ধরে নিয়ে আইছে। এরপরে কয়দিন পরে কাউন্সিলে যাই শুনি উনি নালিশ দিচ্ছে, আমার বিয়ের প্রলোভনে 7 বছর ধরে ধর্ষণ করিয়েছে মাকসুদের ছেলে। তোর বিয়ের প্রলোভনে 7 বছর ধরে ধর্ষণ করে কেউ? ধর্ষণ তো নাই একবার নাই দুবার হবে, একবার হলো তো তোর সাবধান হওয়ার কথা। তুই 7 বছরে সাবধান হতে পারিনি, তুই কই না আল্লাহর ওলি। কথা কয় না পীর সাহেব 7 বছর ধরে তোমার ধর্ষণ করে, তুমি সাবধান হতে পারোনি, এখন কাউন্সিলে যাই চেয়ারম্যানের কয় আমার বিয়ের প্রলোভনে ধর্ষণ। তুই তো ওর বেকায়দা করেছিস, ও তো ভার্জিন ছিল, তুই ওর তো চরিত্রটা নষ্ট করেছিস। কথা কয় না, এরকম আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আছে না নাই? মনিরামপুরে নাই? আছে। কিডা কিডা হাত উঁচু করেন। এই শোনেন, এই যে ফসাং করে হাত উঁচু করবেন এটা কিন্তু ঠিক না। বুঝে শুনে কি শুনে বুঝে শুনে, কারণ আপনি ভুল করে হাত উঁচু করলে অনেক সময় বেকায়দা হইতে পারে। এক হুজুর কালেকশন করতেছে মসজিদের জন্য, 50,000 টাকাতে শুরু করেছে, কিন্তু একজন ওয়াজ শুনতে এসে আস্তে করে ঘুম এসে সারাদিন ধান কেটেছে। হুজুর কালেকশন করছে, ভাইরা আমার 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? একটু হাত উঁচু করেন, কেউ তোলে না। সুর দিয়ে যখন হলো না, তখন এবার চেঁচামেচি শুরু করে দিয়েছে, 50,000 টাকা দেওয়ার মতো একজনও কি নাই? হাত উঁচু করেন। ঘুমিতে উঠে পরে শোনে হাত উঁচু করতে বসে আছে, হাত উঁচু। নাম কি? মিস্টার ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা তোমার ঘরের জন্য দান করলো আল্লাহ। তার মা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যারা মারা গেছে গো আল্লাহ, তুমি তাদের কবর জান্নাতের বাগান বানাও, পরকালে ফুলসিরাত সহজ করে দিও আল্লাহ, জান্নাতের মধ্যে ঘর বানায় দিও। ও বলছে আমার তো কালকে 1 প্যাকেট আকিস বিড়ি কিনবো, তাও টাকা নেই। কিন্তু বলার তো উপায় নেই, দোয়া যেহেতু হয়ে গেছে। পরের দিন আমার মাওলানা সাহেবের কাছে এসে বলছে, হুজুর গো, ও গো হুজুর, জাকাতুল্লাহ সাহেব গতকাল যে মাহফিল হলো আপনি তো সভাপতি ছিলেন, দেখেন সারাদিন ধান কুপাইছি, আমার খুব কষ্ট হয়ে গেছে, হঠাৎ করে ঘুমায় পড়েছি। হুজুর বলেছে 50,000 টাকা কিরা দিবা, হাত উঁচু করেন। আমি আগের লাইন শুনিনি, পরের লাইন শুনে হাত উঁচু করে বসে আছি। এখন দোয়া করে দিয়েছে মা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। আমার তো হুজুর বিড়ি কিনারও টাকা নেই। ও গো হুজুর, আমি যদি দিতে না পারি তাহলে এখন মা বাবা দাদা দাদির কে আবার জান্নাতে বের করে নিয়ে আসবে নাকি?
বেকায়দা না ভাইরা আমার? এই জন্য হাত উঁচু করার সময় সচেতন থাকার দরকার আছে না নাই? তাইলে এখনকার পোলাপান, এখনকার যুবক কিশোর যারা ভুল পথে যায়, ও আমার ভাইরা, একজনও কি আছেন এখানে ভুল পথে যান? লাইলাতুল ফেব্রুয়ারিতে ইবাদত করেন আছেন? কেউ আছেন? একজনও নেই। সব তো ভালো মানুষ, পীর সাহেব, আল্লাহর ওলি। এই পাশে দাঁড়ানো যুবকেরা মনে মনে হাসতেছে, বলছে হুজুর আমি কি পীর তা আমি জানি। ঠিক না বেঠে? আল্লাহ পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথাটার অর্থ হলো আল্লাহর বান্দাকে আমরা সাবধান করছি, ও আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে ঢুকিয়ে দেওয়া হলো, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলি আমরা কোথায়? মাটি দেওয়ার সময়। আচ্ছা বলেন, ওই কবরবাসীর এই কথা যে বললাম, এই আল্লাহর বান্দা তোর মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে, ওর কি আর এই কথা শুনে কোনো লাভ আছে? কেন লাভ নেই? আর তো কিছু, এই তো বুদ্ধি আছে, পান আরো দুটো বেশি করে খাবেন। বুদ্ধি আছে না নাই? ও আমার ভাইরা, মালয়েশিয়াতে আমি একবার কোনো কারণে ভিসার মেয়াদ শেষ হয়ে গেল, এরপরে প্রতিদিন দুশ্চিন্তায় ঘুমায়। হঠাৎ করে একদিন ধরাই খালাম, জেলখানায়ও গেলাম। জেলখানায় যেদিন নিয়ে গেল, রিমান্ডে দিল, মালয়েশিয়ায় আচ্ছা মতো টিডোর মানে ঘুমালাম, খুব ঘুম দিলাম। সকালবেলা ফজরের সময় আমার সাথে যারা ধরা খেয়েছে, একজন বলছে, কবির ভাই কেমন করে জেলখানায় আরামসে ঘুমালেন? কেমনে ঘুমাইলেন আপনি? কোনো টেনশন ছাড়া। আরে বাবা, ঘুম কাকে বলে? আমি বললাম, ওগো ভাই কেন ঘুমাবো না? কারণ এতদিন মনের মধ্যে একটা ভয় ছিল, কবে ধরা খায়, কবে ধরা খায়। ঘুম হতো না যে কবে পুলিশে ধরে, কবে অ্যাটাক হয়ে যায়। আর আজ যখন ধরে ফেলেছে, তখন আমার সব দুশ্চিন্তা শেষ। ঠিক না বে ঠিক? আর কোনো চিন্তা নাই। আর কোনো চিন্তা আছে? আজকে আমার আরামসে ঘুম হলো, কারণ আর ধরা খাওয়ার ভয় নাই। ও আমার ভাইয়েরা, সূরাটা নাজিল হয়েছে মাক্কি যুগে। এই সূরা মাক্কি যুগে। তার প্রমাণ হলো যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মাথা কাটতে যাচ্ছিলেন, মাথা কাটার জন্য রওনা করেছেন, পথিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বললেন, ওগো ওমর কোথায় যাও? উলঙ্গ তরবারি নিয়ে, আলগা তরবারি নিয়ে, নাঙ্গা তরবারি নিয়ে কোথায় যাও? কয় আমি রাসূলের মাথা কাটতে যাই। কয় রাসূলের যে মাথা কাটবা, ওই যে ঘোড়ার ভেড়ার বাচ্চা আছে, ওইটা কি ধরতে পারবা? কয় এটা আবার কোনো কথা হলো? ভেড়ার বাচ্চা ধরতে পারবো না? কয় ধরি দেখাও দিন। ভেড়ার বাচ্চা ধরতে গেছে, ছাগলের বাচ্চা, গরুর বাছুর, এগুলো কি ধরা যায়? ইউরা যদি ইচ্ছা করে ধরা যায় তাহলে ভালো, তা না হলে এগুলো ধরা যায়? তিড়িং বিড়িং করে এদিকে ওদিকে দৌড় দেয়। মুসা আলাইহিস সালাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরতে পারলেন না। এরপরে গা ঘেমে গেল, রাগটা বেড়ে গেল। ইবনে নাইম বললেন, ওগো ওমর, যে নবীর মাথা কাটতে যাও, ওই নবী কি করেছে তা কি জানো নাকি? কয় না। কয় তোমার ঘরের খবরই তো তুমি জানো না, আবার যাও নবীর মাথা কাটতে। কি ঘটেছে আমার ঘরে? তোমার বোন এবং তোমার ভগ্নিপতি একসাথে তোমার নবী মুহাম্মাদের দিনে ঈমান এনেছে। এই কথা শোনার পরে ওমরের রাগ আরো বেড়ে গেল, যে এতদিন নৌকা চালালাম, আর এখন আবার দাড়িপাল্লায় ঢুকলো কিডা? কথা কয় না? দাড়িপাল্লায় ঢুকা যাবে না, ঢুকা যাবে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চলে গেল বাড়িতে। বোনকে বেদম প্রহার করছিল বা বেদম প্রহার করেছিল, যেই সময় গিয়েছিল মারার জন্য, ওই সময় বোন ফাতেমা এবং তার স্বামী যে কোরআন যে সূরাটা তেলাওয়াত করছিল, সেই সূরাটা ছিল সূরা তাহা। কোন সূরা? সূরা তাহা। এই সূরাটা মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা আর মাদানী সূরা। আমরা পার্থক্য বুঝি কিনা? ভাইজান আমার জন্য এত কষ্ট করতে হবে না। আমরা পার্থক্য বুঝি কিনা? আমার ভাই খুব ভালো মানুষ, আল্লাহ তার ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করুন। বলেন আমি বিয়ে হয়ে গেছে, তা আগের থেকে হবে না জায়গা, 2 বাচ্চা হয়ে গেছে, আর আপনি আমার বাতাস দিচ্ছেন, এটা হইলো? ভালো মানুষ, আল্লাহ নেখায়াত দিন। বলেন আমিন। এই যুবকেরা, তোমাদের কি অসুবিধা লাগতেছে? 12টা তো বেজে গেছে, এই জন্য একটু কষ্ট হচ্ছে আপনাদের। আর একটু সময় যাবো সামনে, আর একটু সময় যাবো আসলে।